হ্যালো বন্ধুরা, এই যে আমি যাচ্ছি। কি ব্যাপার, কি ভাবছেন আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? না না, এই যে পাটখাটিটা জমিয়ে রেখেছে, ওখান থেকে আমি কিছুটা পাটখাটি নেব। আর আমি পাটখাটি দিয়ে কি করব বলুন তো? আপনারা আমার সাথে সাথে চলুন, আমার ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি পাটখাটি দিয়ে কি করব। এই যে পাটখাটিগুলো বেশ লম্বা লম্বা হয়, তো সেগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে। তো এই দেখুন, পাটখাটি বের করতে গিয়ে আমার হাতটা গেল কেটে। কি করব, অভ্যেস নেই, করতেই হবে। তো এই যে পাটখাটিগুলো আমি বের করছি, মানে কিছুটা পাটখাটি নেব, নিয়ে পরে যদি আবার লাগে তো তখন আবার এসে নিয়ে যাব। তো এই যে কি করব, অভ্যাস নেই। ছোটো থেকে তো শহরেই মানুষ হয়েছি, গ্রামে মানে আমার বিয়ে হয়েছে গ্রামে। তো কি করব, গ্রামে থাকতে গেলে তো সব করতেই হবে। আর এই যে পাটখাটিগুলো নিয়ে যাচ্ছি এবার ঘরে। তো এবার ঘরে চলুন, ঘরে গিয়ে দেখতে পারবেন আমি কি করব। আর এই যে আমাদের পুকুরটা, এই পুকুর থেকেই কিন্তু আমি টাকোয়া উঠিয়ে আপনাদের রেসিপি কিন্তু শেয়ার করেছি অনেকবার। তো এই যে চলুন এবার রান্নাঘরে। এই যে রান্নাঘরে কি বলুন তো, এগুলো ধান। তো আমি এই ধানগুলোকে তাড়াচ্ছি। আর ধান তাড়িয়ে আমি কি করব বলুন তো, চিড়ে বানাবো। কারণ আমি কেনা চিড়ে খেতে পারি না, তো বাড়ি এলেই আমি চিড়ে মানে চিড়ের ধান তাড়িয়ে নিই। তো এই যে আমি তাড়াতে বসেছি, আর মেয়েকে বললাম যে একটু ভিডিওটা ধর, মানে ফোনটা ধর, একটু ভিডিওটা কর। তো আমার বড় মেয়ে এই ভিডিওটা করছে। আর দেখুন আমাদের কিন্তু ভাঙ্গা রান্নাঘর। কি করব বলুন তো, গরিব মানুষ, ভাঙ্গাই রান্নাঘর। এই যে তাড়াতে বসে গেলাম। তাড়ানো যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে রেখে দেব। রেখে দিয়ে তারপরের দিন সকালবেলা আমি এটা মানে ঢেলে দেবো। জল যখন ঝরিয়ে যাবে তখন আমি ভাঙতে দিয়ে দেবো। তো এই যে বসে বসে আমি তাড়াচ্ছি। আর কি বলুন তো, ঠান্ডার দিন তো আগুনের পাশে বসতে কিন্তু বেশ লাগে। তো এই জন্যই আমি বিকেলবেলা ধান তাড়াতে বসে গেলাম, কারণ আগুন তাপানোও হয়ে যাবে, আবার আমার ধান তাড়ানোও হয়ে যাবে, এক ঢিলে দু পাখি হয়ে যাবে। এই যে দেখুন বসে গেলাম। তো আপনারা কারা কারা বাড়ির নিজের ধানের চিড়ে খেতে পছন্দ করেন বলুন তো, কমেন্টে একটু জানাবেন তো। হ্যাঁ, এই যে দেখুন আমাদের ঘরটা দেখুন, ঘরটাও মাঝে মাঝে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমার তাড়ানোটা শেষের দিকেই, প্রায় শেষের দিকেই হচ্ছে। এই যে তাড়াচ্ছি। আর দেখুন হাঁড়িটা দেখুন কত বড় বলুন তো, এখানে কত কেজি ধান আছে বলুন তো। আপনারা কি বলতে পারবেন এখানে কত কেজি ধান আছে? যারা করে তারা কিন্তু ঠিক বলতে পারবে, মানে যারা এগুলো বানায়। তো এই যে দেখুন, আমি বিয়ে অনেক বছর থেকেই এই মানে আর কিছু না পারি, এই চিড়ের ধানটা তাড়িয়ে চিড়েটা নিজে হাতে বানিয়ে খেতে পারি। এইটুকুনি শিখেছি, আর কিছু এখনও শিখিনি। কারণ গ্রামের বাড়িতে আমরা তো বেশি থাকি না, শহরেই থাকি। তো মাঝে যখন এখানে আসি তখন আমি এই কাজগুলো করে নিয়ে যাই। এই যে, আর এই দেখুন আমাদের রান্নাঘর দেখুন, দেখেছেন রান্নাঘরটা কিন্তু ভাঙ্গা। তো ঠিক করবে, আসলে আমাদের এখন জয়েন্ট ফ্যামিলি, তো মানে কে কোথায় বাড়ি করবে না করবে, সেই জন্য এখনও বাড়িটা ঠিক কেউ করছে না। কোনো রকমই যেটা আছে ওটার মধ্যেই সবাই আমরা আছি। এই যে দেখুন চিড়ের ধান তাড়ানো হয়ে গেছে, দাদা মেশিনে নিয়ে গিয়ে ভেঙে আনছে। এই যে আমার চিড়েগুলো দেখুন, নিজে হাতে বানানো চিড়ে খেতে যে এত ভালো লাগে কি বলবো, খারাপ হলেও কিন্তু ভালো লাগে। আর দেখুন চিড়েগুলো কত সুন্দর হয়েছে। আর আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, শুভ দুপুর।